সমগ্র বিশ্বজুড়ে ধর্মীয় জনসংখ্যার বৃহৎ পরিবর্তন। খুব শীঘ্রই বিশ্বের সর্ববৃহৎ ধর্ম হয়ে উঠবে ইসলাম। আফ্রিকা এবং এশিয়া মহাদেশে বৃদ্ধি পাচ্ছে ইসলামের জনসংখ্যা। গ্লোবাল রিলিজিয়াস স্টাডি রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে। রিপোর্টের তথ্য অনুযায়ী আগামী 2075 সালের মধ্যে বিশ্বের সর্ববৃহৎ ধর্ম হয়ে উঠবে ইসলাম। বর্তমানে বিশ্বে সর্ববৃহৎ ধর্ম হল খ্রিস্টান। 2075-এর মধ্যে খ্রিস্টানকে পিছনে ফেলে দেবে ইসলাম। আফ্রিকা এবং এশিয়ায় খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ইসলামের জনসংখ্যা। বিশ্বজুড়ে খ্রিস্টান থেকে দ্বিগুণ গতিতে বাড়ছে ইসলামের জনসংখ্যা। এক শতাব্দীর মধ্যেই বিশ্বে মুসলমানের জনসংখ্যা 3.4 বিলিয়নে পৌঁছাবে, যেখানে খ্রিস্টান জনসংখ্যা হবে 2.6 বিলিয়ন। রেশন কার্ডে বিনামূল্যে চাল বিতরণ নিয়ে এবার নতুন নিয়ম। পরিবারের সদস্য অনুপাতে এবার আর পাওয়া যাবে না চাল। কর্তন হতে পারে রেশন কার্ডে চাল পাওয়ার পরিমাণ। পরিবারে 5 জনের অধিক সদস্য থাকলেও আর 35 কেজি চাল পাওয়া যাবে না। আগে 5 জনের কম সদস্য থাকলেও পেয়েছিলেন 35 কেজি চাল। এবার থেকে আর প্রতিটি পরিবার লাভ করবে না 35 কেজি চাল। অন্তোদয় অন্ন যোজনার নিয়ম অনুযায়ী নতুন ঘোষণা করা হয়েছে। প্রতিটি পরিবারকে সর্বোচ্চ 35 কিলোগ্রাম করে চাল দেওয়া হবে, এর চেয়ে বেশি দেওয়া হবে না। এদিকে শর্তের বাইরে যদি রেশন কার্ড পাওয়া হয় তাহলে সেই রেশন কার্ড ফিরিয়ে দিতে হবে। এর জন্য মানতে হবে 3টি বিশেষ নিয়ম। গড়ে যদি 4 চাকার বাহন থাকে তাহলে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। সরকারি চাকরি থাকা পরিবারও রেশন কার্ড আর পাবেন না। সেই সাথে আয়কর অথবা ইনকাম ট্যাক্স দেওয়া পরিবার রেশন কার্ড পাবেন না। এবার নিম্ন অসমে চলবে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান। বজালী বরপেটার বেদখলকারীদের বিরুদ্ধে শেষ সতর্কতা। বুলডোজার থেকে রক্ষা পাবেন না কোনো সন্দেহজনক পরিবার। সন্দেহজনক লোকের বিরুদ্ধে এবার নিম্ন অসমে প্রশাসন চালাবে বুলডোজার। 1000 2000 নয়, একসঙ্গে 22,000 বিঘা জমিতে চলবে প্রশাসনের বুলডোজার। বরপেটা বজালির সন্দেহজনক লোকের বিপদ নিশ্চিত। 100 বিঘা পুকুর, ফিশারি এবং সুপারির বাগানে সন্দেহজনক লোকের দখল অবস্থায় রয়েছে জমি। বরপেটা বজালির সীমান্তে কাবইমারির রিজার্ভে এবার অবাধ বেদখল। উচ্ছেদ হওয়া জমিতে গড়ে তোলা হবে মেডিকেল কলেজ, সরকারি কলেজ এবং সরকারি প্রকল্প। এবার সর্ববৃহৎ উচ্ছেদ নিয়ে এই মন্তব্য করেছেন বিধায়ক ধর্মেশ্বর রায়। ইউরোপের অন্যতম কড়া অভিবাসন নীতির দেশ ডেনমার্ক এবার আরও এক ধাপ কঠোর হওয়ার ইঙ্গিত দিল। দেশটিতে ইসলামিক জীবনযাত্রার প্রভাব অথবা ইসলামাইজেশন রুখতে এবার দেশ জুড়ে মসজিদের মাইকে আজান দেওয়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা পুনরুজ্জীবিত করছে ডেনিশ সরকার। দেশটির কণ্ঠরপন্থী অভিবাসন মন্ত্রী মর্টেন বডসকবের সাম্প্রতিক এক বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী ডেনিশ সংবাদ সংস্থা রিটজাউকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেনমার্কের সোশ্যাল ডেমোক্রেটস পার্টির এই বামপন্থী নেতা অত্যন্ত কড়া ভাষায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, ডেনমার্কের আকাশে আজানের ধ্বনি প্রতিদ্বন্দ্বিত হতে দেওয়া যাবে না। তার মতে দেশের কিছু কিছু অংশ দেখে মনে হয় যেন কেউ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কোনো শহরতলিতে এসে পড়েছেন। নিট সহ বিভিন্ন পরীক্ষায় বারবার অনিয়ম ধরা পড়ছে। এটি বড়সড় প্রাতিষ্ঠানিক ব্যর্থতা ছাড়া কিছুই নয়। এমনই ভাষায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগল কংগ্রেস। একই সঙ্গে বিক্ষোভকারী পড়ুয়াদের সন্ত্রাসবাদী বলায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নয়াদিল্লিতে ছাত্র কি গুঞ্জ কর্মসূচির সূচনা হয়। পরীক্ষায় অনিয়ম সহ বিভিন্ন ইস্যুতে পড়ুয়াদের মতামত জানতে এই কর্মসূচি নেয় কংগ্রেস। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ। ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া আয়োজিত সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে কেন্দ্রকে এক হাত নেন কংগ্রেস সাংসদ। গৌরব বলেন, ভারতের পড়ুয়াদের বিশ্বাস ভেঙে গেছে। এগুলো ভেঙে যাওয়া স্বপ্নের দায়িত্ব কে নেবে?
অবিচার তো হয়ে থাকলে কাউকে তো দায়িত্ব নিতেই হবে। তিনি বলেন এটা প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। এর জেরে দেশের যুব সমাজ এগোতে পারছে না, দেশের অগ্রগতি থমকে যাচ্ছে। দীর্ঘ প্রায় 2 বছরের বিধিনিষেধের পর বাংলাদেশের নাগরিকদের জন্য আবার পর্যটন ভিসা চালুর কথা ঘোষণা করল ভারত সরকার। আগামীকাল 28 জুন রবিবার থেকে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা প্রদান প্রক্রিয়া আবার শুরু হবে। 2 প্রতিবেশী দেশের সম্পর্ককে আরও স্বাভাবিক এবং গতিশীল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের পর্যটন ভিসা বন্ধ থাকলেও এখন পরিস্থিতি বিবেচনা করে সেই বিধিনিষেধ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বৈধ ভিসা নিয়ে বাংলাদেশের নাগরিকরা আবারও ভারতে পর্যটনের উদ্দেশ্যে আসতে পারবেন। উল্লেখ্য, 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরাপত্তা এবং প্রশাসনিক কারণ দেখিয়ে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা প্রদান বন্ধ রেখেছিল ভারত। যুদ্ধ থামতেই খুলেছে হরমুজ প্রণালী, এলপিজি সংকটও কমছে। এবার এলপিজি নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। লক্ষ লক্ষ এলপিজি গ্রাহক এই ঘোষণার অপেক্ষাই করছিলেন। পেট্রোলিয়াম মন্ত্রক বাণিজ্যিক এলপিজি সরবরাহের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলো। পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, দেশের অভ্যন্তরে এলপিজির উৎপাদন বৃদ্ধি এবং হরমুজ প্রণালী খুলে যাওয়ায় বিদেশ থেকে এলপিজি আমদানি বাড়তেই কমার্শিয়াল অথবা বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। ইরান যুদ্ধের আগে যে সরবরাহ ছিল এলপিজির, তাই ফিরিয়ে আনা হচ্ছে। এতে হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য প্রতিষ্ঠান যেখানে এলপিজি সিলিন্ডারের প্রয়োজন হয় সেই সমস্ত প্রতিষ্ঠানের সুবিধা হবে। ইন্ডাস্ট্রিয়াল এলপিজি গ্রাহকদেরও সুবিধা হবে এই সিদ্ধান্তে। এলপিজি সরবরাহ স্বাভাবিক হলে খাদ্যপণ্যের যে দাম বেড়েছিল তা কমবে বলেই আশা করা হচ্ছে। পাসপোর্ট নিয়ে বিতর্ক চলাকালীন আচমকা পাসপোর্টের আবেদনের ফি বৃদ্ধির ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আগে 36 পৃষ্ঠার পাসপোর্টের ক্ষেত্রে 1500 টাকা এবং 60 পৃষ্ঠার ক্ষেত্রে 2000 টাকা দিতে হতো। এবার 36 পৃষ্ঠার জন্য পাসপোর্টের আবেদনের সময় দিতে হবে 2500 টাকা আর 60 পাতার ফি হবে 3500 টাকা। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 1 জুলাই থেকে এই বর্ধিত ফি কার্যকর হচ্ছে। ফি বাড়ছে তৎকাল পাসপোর্টেরও। 36 পাতার তৎকাল পাসপোর্টের আবেদন ফি এতদিন ছিল 3500 টাকা, এবার তা বেড়ে হচ্ছে 5000 টাকা আর 60 পাতার ক্ষেত্রে তা হবে 6500 টাকা। 18 বছরের নিচে হলে 36 পাতার ক্ষেত্রে আবেদন ফি হবে 1750 টাকা। 8 বছরের নিচে এবং 60 বছরের উপরে বয়স্কদের ক্ষেত্রে নতুন আবেদনের ফিতে 10% ছাড় মিলবে।